প্রতিটা বাবা মায়ের ইচ্ছা থাকে তার যে ছোট সন্তান আছে তাকে সারাদিন হ্যাপি হ্যাপি রাখবে, হাসি খুশি রাখবে। তার বাচ্চা যেন সারাদিন একদম প্রফুল্ল মনে থাকে, হাসি খুশি থাকে। বাট এটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। অনেক সময় দেখবেন আপনি যদি একজন ছোট বাচ্চাকে পড়াতে বসান বা পড়ানোর সময় একজন ছোট বাচ্চা কিন্তু খুবই বিরক্ত করে, কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে। কারণ পড়াশোনা তো ভালো লাগে না বাচ্চাদের কাছে, এটা আমরা সবাই জানি। সো আপনি যদি তাকে পড়াশোনার প্রতি আরো চাপ দেন তাহলে একজন বাচ্চার কখনই ভালো লাগবে না। তার মন খারাপ থাকবে, তার হ্যাঁ, উল্টা এমনও দেখা যায় যে বাবা-মা তার কাছে ভালো লাগে না কারণ পড়াশোনার উপরেও চাপ দেয়। তো একজন বাচ্চাকে আপনি এই ক্ষেত্রে কিভাবে খুশি রাখতে পারেন? দেখেন, সবচাইতে সহজ উপায় যদি আমরা বলি, বাচ্চাদের খেলাধুলা পছন্দ। আপনার বাচ্চাকে যদি খেলার ছলে, ছলে পড়াতে পারেন, যে পড়াশোনা যদি খেলার ছলে, ছলে হয় তাহলে কিন্তু বাচ্চাদের এটা ইন্টারেস্টিং লাগবে, আগ্রহ লাগবে। সো আপনার বাচ্চাকে যাতে আপনি খেলার ছলে, ছলে পড়াতে পারেন তার জন্য আমরা একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট নিয়ে এসেছি। যেটার মাধ্যমে একজন বাচ্চাকে আপনি খেলার ছলে, ছলে পড়াতে পারবেন। পড়াশোনা তার কাছে সম্পূর্ণ খেলাধুলা মনে হবে এবং পড়াশোনাটা তার সঠিকভাবে অর্জন হবে। সো এই প্রাথমিক লার্নিং কম্বো সেটের ভিতরে কী, কী আছে সেটা চলেন আগে দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এই পাজল বোর্ডের ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক ধৈর্য ধরে চিন্তা করে করে তারপর বসাতে হবে। আপনি বলবেন যে 2 কোথায় আছে বসাও, 3 কোথায় বসবে বসাও, 4 কোথায় বসবে বসাও। এতে করে তার চিন্তা শক্তি কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। কারণ এটা চিন্তা করে করে বসাতে হবে, সিরিয়াল বা এই নির্দিষ্ট স্থানে বসাতে হবে। এতে করে সংখ্যাগুলো শেখা হবে। এরপরে আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য একটা সিলেট দেওয়া হয়। কারণ হচ্ছে আপনি খাতা কলম দিলে সেটা পৃষ্ঠা নষ্ট করে ফেলবে বা আঁকাকি করবে। সিলেট আঁকাকি করলে সমস্যা নেই, সিলেট আঁকাকি করলে আবার মোছা যায় এবং সিলেটের পিছনে যে অক্ষর দেওয়া আছে এগুলো দেখে দেখে বাচ্চারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এতে করে তার লেখালেখিটাও তৈরি হয়ে যাবে। এরপরে আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে ছোট ছোট অনেকগুলো বই আছে। সাধারণত বড় বইগুলোতে বাচ্চারা বেশি পড়তে চায় না, কারণ বড় বই দিলে মনে হয় সে পড়ছে, সে পড়াশোনা করছে, এই জন্য ভালো লাগে না। বাট বইগুলো যদি আপনি একটু ভিন্ন ওয়েতে দিতে পারেন, এই ছোট ছোট আকারে দিতে পারেন, তাহলে তার কাছে এটা খেলনা খেলনা লাগবে। সেটা দিয়ে কাট কাট খেলবে বা খেলে না, ছোটো বাচ্চারা তো এগুলো এরকম করেই খেলে। সো এই বইগুলো আপনি দিতে পারেন। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরে সরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। এই প্রতিটা বিষয়ের প্রতিটা অক্ষরের পাশে বিভিন্ন জীবজন্তুর ছবি দেওয়া আছে। এগুলো দেখে আরও পড়তে তারা আগ্রহী হবে, তাদের কাছে আরও এটা ইন্টারেস্টিং লাগবে সুন্দর সুন্দর জীবজন্তু দেখে। বিশেষজ্ঞদের মতে একজন বাচ্চা জীবজন্তু দেখে যে কোনো অক্ষর কিন্তু মনে রাখতে পারে। আপনার বাচ্চাকে এখান থেকে যখন আপনি এই মজার ছড়াগুলো শিখাবেন, সে হাসতে হাসতে শিখবে এবং যখন শিখে আপনার কাছে পাঠ করবে তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে আপনার ছোট বাচ্চার মুখে এত সুন্দর সুন্দর ছড়া শুনে। এরপরে সবসময় তো পড়বে না, মাঝে মাঝে একটু খেলাধুলার প্রয়োজন পড়বে। তাই এই মেজ বোর্ডটা দিতে পারেন, এটা একটা শিক্ষণীয় বোর্ড। ছোট ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে, খুব ধৈর্য সহকারে নিয়ে যেতে হবে। এতে করে তার ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, সেটার ভিতরে মেতে থাকবে। মোবাইল বা গেমস এগুলো ছেড়ে দিবে, এগুলো তার মাথা থেকে অনেকটা দূরে সরে যাবে এবং এটার ভিতরে সে মগ্ন থাকবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স, যেহেতু বাচ্চারা মজা খেতে চায় বা বাচ্চারা গিফট পেতে পছন্দ করে, আপনি আপনার বাচ্চাকে এখান থেকে এই চকলেটগুলো গিফট হিসাবে দিতে পারেন। এগুলো বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট। সে যদি এগুলো দিয়ে সুন্দরভাবে পড়ে, আগের খেলনাগুলো দিয়ে সুন্দরভাবে খেলে, তাহলে এখান থেকে আপনি চকলেট গিফট হিসাবে দিয়ে দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা এরকম খেলার ছলে ছলে দিতে চান, তাকে একটু এন্টারটেনমেন্টের সাথে খেলার ছলে ছলে পড়াতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।